কার জন্য ডিভাইস তাহলে যেহেতু ক্যাশ বেনিফিট বলা আছে, ক্যাশ বেনিফিট আমরা যদি বুঝতে না পারি তখন আমরা খুঁজবো অঙ্কে ট্যাক্স রেট দেয়া আছে কিনা। অঙ্কে যদি ট্যাক্স রেট দেয়া থাকে তাহলে সিএফবিটি, দেয়া না থাকলে সিএফএটি। তাহলে অঙ্কে কি আমাদের ট্যাক্স রেট দেয়া আছে? ট্যাক্স রেট দেয়া আছে। তাহলে দেয়া থাকলে কি আমাদের সিএফবিটি দেয়া আছে? দেয়া থাকলে আমাদের প্রশ্নে কি দেয়া আছে? সিএফবিটি। আর যদি আমাদের সিএফবিটি দেয়া থাকে তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে? সিএফএটি তে রূপান্তর করতে হয়। সিএফবিটি দেয়া থাকলে সিএফবিটি দেয়া থাকলে অবশ্যই আমাকে কি করতে হবে? সিএফএটি তে রূপান্তর করতে হবে। এর জন্য আমার কয়টা ঘর লাগে? 7টা ঘর। সিএফবিটি থেকে সিএফএটি তে রূপান্তরের জন্য আমার কয়টা কলাম লাগে? 7টা কলাম। সিএফবিটি থেকে সিএফএটি তে রূপান্তরের জন্য আমার কয়টা কলাম লাগে? 7টা কলাম। এরপরে দেখেন তো রিকোয়ারমেন্টে কি কি চাইছে, এইটুকু আপনাদের বোঝার জন্য। রিকোয়ারমেন্টে চাইছে পেব্যাক পিরিয়ড, মানে কি? পিবিপি। এই পিবিপির জন্য আমাদের লাগে হচ্ছে একটা ঘর। পিবিপির জন্য কয়টা ঘর লাগে? 8টা ঘর। একটা ঘর লাগে এক্সট্রা, মানে আমি সিরিয়ালে পরে দেখব কয়টা ঘর হবে। এই 7টা তো কমন, তারপরে পিবিপির জন্য লাগবে একটা ঘর। সেই ঘরটার নাম কি হবে? নাম হবে কার জন্য সমস্যা শব্দ হচ্ছে? সিএফএটি। মনে হয় শব্দ আসলে দেখেন ভাই। এটাকে আমরা সাউন্ড আসতেছে কার মোবাইলে? সিএফএটি। তার মানে সিএফবিটি থেকে সিএফএটির জন্য 7টা ঘর কিন্তু কমন। এরপরে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী দেখতে হবে কয়টা ঘর হবে। দেখলাম আমাদের রিকোয়ারমেন্ট 1 নাম্বারে চাইছে পিবিপি। তাহলে পিবিপির জন্য কয়টা ঘর লাগবে? একটা ঘর। তার নাম কি? কিউমুলেটিভ সিএফএটি, এটাকে সংক্ষেপে বলা যায় সিসিএফএটি। এরপরে দেখেন তো রিকোয়ারমেন্টে কি চাইছে? এআরআর, তাই তো? এআরআর অথবা আরওআই, এইগুলার জন্য আমার কোনো ঘর লাগে না। এগুলার জন্য আমার এক্সট্রা কোনো ঘর লাগে না। এরপরে এনপিভি, টোটাল পিভি, পিআই, এনপিআই। এনপিভি, টোটাল পিভি, পিআই, এনপিআই, এইগুলার জন্য আমার ঘর লাগে 2টা। কয়টা? 2 কলাম, 2টা ঘর লাগে। এই 2টা ঘরের নাম কি কি হয়? 2টা ঘরের নাম, একটা ঘর হচ্ছে পিভি ফ্যাক্টর, পিভি ফ্যাক্টর, আর একটা ঘরের নাম হচ্ছে পিভি প্রেজেন্ট ভ্যালু। তাহলে 2টা ঘর, একটা ঘরের নাম হচ্ছে পিভি ফ্যাক্টর আর একটা ঘরের নাম হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, যেটাকে আমরা বলতে পারি ব্র্যাকেটে পিভি। এরপরে আমাদের আসে ডি পি বিপি। এরপর আমাদের আসে কি? ডিপিবিপি। ডিপিবিপির আরেকটা নাম হচ্ছে, দেখেন আপনাদের রিকোয়ারমেন্টে বলছে প্রেজেন্ট ভ্যালু পেব্যাক পিরিয়ড, অর্থাৎ এটারই আরেকটা নাম আমরা বলতে পারি পিভি পিবিপি। এটার জন্য আমাদের ঘর লাগে একটা। ঘর লাগে একটা, নাম কি?
নাম হচ্ছে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। কিউমুলেটিভ প্রেজেন্ট ভ্যালু। কিউমুলেটিভ প্রেজেন্ট ভ্যালু যেটাকে আমরা বলতে পারি সংক্ষেপে সিপিভি। এরপরে আমাদের আরেকটা আইটেম আছে আইআরআর, ইন্টারনাল রেট অফ রিটার্ন। এই আইআরআর করার জন্য আমাকে আগে দেখতে হবে আইআরআর এর আগে এনপিভি নির্ণয় করা আছে কিনা। যদি এনপিভি নির্ণয় করা থাকে তাহলে আইআরআর এর জন্য দুইটা ঘর লাগে। যদি আগে এনপিভি একটা নির্ণয় করা থাকে তাহলে আইআরআর এর জন্য কয়টা ঘর লাগে? দুইটা ঘর লাগে। দুইটা। তাহলে দেখেন একটা অঙ্কে মোট আপনার ঘর হইতে পারে কয়টা? 7, 8, 13টা 9, 10, 11, 12, 13টা। 13টা ঘর। তাহলে টোটাল হইতে পারে হচ্ছে 13 কলাম। টোটাল কয়টা হতে পারে? 13 কলাম, তাই তো? এখন আমাদের কিন্তু সব রিকোয়ারমেন্ট এক অঙ্কে থাকবে না, তাই একটা আইআরআর এর জন্য কি একই পিভি ফ্যাক্টর প্রেজেন্ট ভ্যালু? হ্যাঁ, পিভি ফ্যাক্টর প্রেজেন্ট ভ্যালু আইআরআর এর জন্য আর ওই যে এনপিভি একই। এখন যদি আইআরআর এর আগে এনপিভি করা থাকে তাহলে দুইটা ঘর হবে, না হলে আইআরআর এর ক্ষেত্রে চারটা ঘর হবে। এটা আমি অঙ্ক করতে গেলে আপনাদের দেখাবো। আইআরআরটা একটু জটিল বিষয়। এখন হচ্ছে তাহলে আমাদের এই হচ্ছে টোটাল ঘর হবে। এখন এই ঘর অনুযায়ী অর্থাৎ আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী দেখতে হবে এই অঙ্কে কয়টা ঘর হবে। দেখেন সিএফবিটি থেকে সিএফএটি 7 কলাম, এটা কিন্তু কমন, এটা কিন্তু প্রত্যেকটা অঙ্কেই হবে। এটা কিন্তু কমন, এটা কিন্তু প্রত্যেকটা অঙ্কেই হবে। তাহলে আমাদের এই অঙ্কে চাইছে কি কি? এই 7টা হবে। এরপরে চাইছে পিভিপি, তাহলে একটা 8টা। এরপরে চাইছে এআরআর, এআরআর এর জন্য কোনো ঘর লাগে না। এরপরে চাইছে নিট প্রেজেন্ট ভ্যালু, তাহলে নিট প্রেজেন্ট ভ্যালুর জন্য 2টা, তাহলে 8 আর 2 10টা। এরপরে চাইছে প্রেজেন্ট ভ্যালু পেব্যাক পিরিয়ড একটা 11টা। এরপরে চাইছে প্রফিটেবিলিটি ইনডেক্স, এটা তো আমার এনপিভি এর ছকের মধ্যে হয়ে যাবে। তাহলে আমার এখন এই অঙ্কের জন্য ঘর করতে হবে কয়টা? 10টা 11টা। আবার একটু দেখেন প্রেজেন্ট ভ্যালু পেব্যাক পিরিয়ড, এইটার কলম কোনটা হবে? এই যে প্রেজেন্ট ভ্যালু অফ পেব্যাক পিরিয়ড ডিপিভিপি অথবা পিভিপিভিপি একই কথা। এর জন্য একটা ঘর, নাম কি? কিউমুলেটিভ প্রেজেন্ট ভ্যালু বা সিপিভি। সিপিভি। আচ্ছা, ওই সিপিভিটাই হলো প্রেজেন্ট ভ্যালু পেব্যাক পিরিয়ড। হ্যাঁ, এটার জন্য আমার এই ছকটা করতে হবে। ছক থেকে তো সূত্রের মাধ্যমে আমাকে অ্যানসার করতে হবে। তো এই ছকটা হচ্ছে করতে হবে পিভিপির জন্য। এখন আমাদের আগে অঙ্কের রিকোয়ারমেন্ট থেকে দেখতে হবে মোট আগে ঘর হবে কয়টা। তাহলে দেখেন আমাদের কমন ছক কয়টা? 7টা। 7টা, হ্যাঁ। এরপরে দেখেন বলছে পিভিপি, পিভিপির জন্য কয়টা? একটা, তাহলে 7 আর 1 8। এরপরে বলছে এআরআর, এআরআর এর জন্য কোনো ঘর লাগে না। এরপরে দেখেন বলছে এনপিভি, এনপিভি আবার দেখেন লাস্টে বি নাম্বারে বলছে পিআই। আমরা লিখলাম এনপিভি বা পিআই এর জন্য কয়টা ঘর লাগে? দুইটা। তাহলে 8 আর 2 10। আর একটা আছে প্রেজেন্ট ভ্যালু পেব্যাক পিরিয়ড, পিভিপিভির জন্য লাগে কয়টা? একটা। তাহলে আমার এই অঙ্কের জন্য মোট ঘর লাগবে কয়টা? 11টা। 11টা। এই অঙ্কের জন্য আমাদের মোট ঘর লাগবে কয়টা? 11টা। তাহলে আমরা 11টার একটা সব করব। তাহলে আমরা শুধুমাত্র লিখে দিচ্ছি সলিউশন টেবিল। শুধুমাত্র কি লিখবো? সলিউশন টেবিল। সলিউশন টেবিল লিখে আমরা একটা সব করব। আর ছকের কলাম হবে হচ্ছে কয়টা? 11টা।
আমরা আড়াআড়ি ভাবে 11টা কলাম করব। খাতা অবশ্যই আড়াআড়ি ভাবে নিব, খাতা অবশ্যই আড়াআড়ি ভাবে নিব। আমরা ঘরের নামগুলো একটু লিখি। ইয়ার, PFBT, ডেপ্রিসিয়েশন, আমরা সংক্ষিপ্ত রূপগুলো সকে লিখতে পারবো, সমস্যা নাই। ইবিটি, ট্যাক্স, ট্যাক্স কত পার্সেন্ট সেটা একটু উল্লেখ করে দিব, প্রশ্নে বলে দেওয়া আছে ট্যাক্স কত পার্সেন্ট, 35%, @35%। PAT, CFAT, এই দেখেন বোধহয় আমাদের 7টা ঘর হয়েছে। হেডলাইনে শুধু সলিউশন টেবিল লিখলে হবে। হ্যাঁ, উপরে শুধু সলিউশন টেবিল লিখলে হবে। ও কোম্পানির নামটা লেখা লাগবে না? কোম্পানির নাম আছে নাকি? আছে তো। তাহলে আপনি সলিউশন টেবিলের উপরে কোম্পানির নামটা লিখে দিতে পারেন সর্বোচ্চ। 6 সমান 4 বিয়োগ 5 আর 7 সমান 6 যোগ 3। এটা হচ্ছে আমাদের কিন্তু কমন সব। এটা কি? এটা হচ্ছে কিন্তু আমাদের কমন সব। আমরা যে বলছিলাম যে আমাদের মোট কয়টা ঘর হবে, 11টা। 11টা। এর মধ্যে 7টা ছিল। দেখেন আমাদের কমন ছক, এই যে আমরা প্রথমে লিখছিলাম সিএফবিটি থেকে সিএফএটি করার জন্য 7টা কলাম কমন ছক। এরপরে পিভিপির জন্য একটা ঘর লাগবে, সেই ঘরের নাম কি? CCFAT। সিএফএটি।